হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ খুব খুব ভালো আছো। শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সবাইকে। এই নতুন বছর খুব খুব ভালো কাটুক। এবারে 14ই জুন তোমাদের পরীক্ষা পরীক্ষা নিয়ে খুব চিন্তা হচ্ছে। জীবন বিজ্ঞানে কি 50-এ 50 পাওয়া সম্ভব, নাকি এটা শুধুমাত্র টপারদের জন্য? এ নিয়ে আমাদের আজকের ভিডিও। যারা নতুন করে প্রিপারেশন শুরু করেছো বা আজ থেকে 7-8 মাস আগেও শুরু করেছো, তাদের সবার জন্য আজকের এই ফুল একটা বলতে পারো যে প্যাকেজ ভিডিও। ঠিক আছে, তো দেখো, আমরা জানি যে জীবন বিজ্ঞানে এখানে সব থেকে বেশি নম্বর রয়েছে, 50 নম্বর। জীবন বিজ্ঞানে 50-এর মধ্যে যদি কেউ 48ও পায় বা 45ও পায়, তাহলে সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে এই এক্সামে। তো কিছু পয়েন্টস তুলে ধরবো তোমাদের কাছে। কোনো রেফারেন্স বইয়ের পেছনে এখন না ছুটে জীবন বিজ্ঞানের ক্লাস 9-এর আর ক্লাস 10-এর এই দুটো বইকে তোমাদেরকে বাইবেল ভাবতে হবে। এই দুটো বইয়ের এখানে 5টা চ্যাপ্টার, আর বাবু এখানে 5টা চ্যাপ্টার, টোটাল দুটো বই মিলিয়ে 10টা চ্যাপ্টার আছে, এবং এই 10টা চ্যাপ্টারের মধ্যেই তোমাদের পরীক্ষায় যা আসার আসবে। এবার কি করতে হবে তোমাদেরকে? একটা করে চ্যাপ্টার তুলতে হবে, এবং সেই চ্যাপ্টারে যা আছে একবার করে তোমাকে প্রত্যেকটা টপিক দেখতে হবে যে এই চ্যাপ্টারটার মধ্যে কি কি টপিক রয়েছে। তোমার চ্যাপ্টার টপিক দেখা হয়ে গেল। টপিক দেখার পর তোমাকে বুঝতে হবে যে কোথায় কি কি কনসেপ্ট রয়েছে, প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝতে হবে। তো রেফারেন্স বইয়ের কোনো দরকার নেই, তোমার টেক্সট বই দুটো ভালো করে পড়ো অবশ্যই। দেখো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এবারে এবারে কি করব, এই চ্যাপ্টার ওয়াইজ আমি কি করব, আমি এই চ্যাপ্টার গুলোর প্রায়োরিটি বেসে সাজাবো। এই পয়েন্টটা আমি বলতাম না যদি এটা আমি আগে 7-8 মাস আগে ভিডিওটা করতাম। এই পয়েন্টটা এখন বলছি কারণ এখন হাতে আর 1.5 মাস সময় বাকি আছে। এই 1.5 মাসের মধ্যে করতে গেলে তোমাকে হাই প্রায়োরিটি যে চ্যাপ্টার গুলো আছে সেখানে ফোকাস করতে হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাম, আমাদের মাত্র তো 10টা চ্যাপ্টার, 10টার মধ্যে আবার প্রায়োরিটি সাজাবো। দেখো, 10টা চ্যাপ্টার বলা আছে কিন্তু এর ভেতরে অনেক টপিক আছে। যেমন জৈবনিক প্রক্রিয়ায় 5 থেকে 6টা সিস্টেম রয়েছে। যেমন তোমার হচ্ছে যে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ারে অনেক টপিক রয়েছে, ইমিউন সিস্টেম রয়েছে, হেলথ অ্যান্ড ডিজিজেস রয়েছে, অনেক বড় একটা বিষয়। তারপর যদি আমরা জীবনের প্রবাহমানতা এই অধ্যায়টা দেখি, এখানেও অনেক টপিক রয়েছে। তাহলে জিনিসটা কিন্তু অনেকটা ভাস্ট, অতটাও ছোট নয়। আর জীবন বিজ্ঞানটা মেইন, তাই প্রত্যেকটা জিনিস পড়তে হবে এবং খুঁটিনাটি মনেও রাখতে হবে। এই জন্য যে চ্যাপ্টার গুলো থেকে প্রতি বছর প্রশ্ন সব থেকে বেশি আসে, আমাদেরকে সেগুলো ফোকাস করতে হবে। প্রশ্ন বেশি আসে জীবনের প্রবাহমানতা অধ্যায় থেকে, যেখানে আমরা জিন, ডিএনএ, ক্রোমোজোম এবং কোষ বিভাজন, কোষচক্র, মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন, তারপর সপুষ্পক উদ্ভিদের যৌন জনন রয়েছে, পরাগযোগ রয়েছে, অঙ্গজ জনন রয়েছে। এই বিষয়গুলো ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে। দ্বিতীয়ত, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন, এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য এবং রোগ সমূহ অধ্যায়টা গুরুত্বপূর্ণ। পরিবেশ খুব খুব ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো আমাদেরকে ফোকাস করতে হবে। তারপর জেনেটিক্সও ইম্পর্টেন্ট, বিভিন্ন রোগ থেকে পরীক্ষায় প্রশ্ন তো আসেই। পিওয়াইকিউ ভালো করে ঘাটলে তোমরা বুঝতে পারবে যে কোন অধ্যায়গুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন পরীক্ষাতে এসেছে বিগত 5 বছরে। তারপর তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে যে কোথায় আমাকে ফোকাসটা রাখতে হবে। এরপর আসে ক্যাটাগরি 2। দেখো, জীবন বিজ্ঞানে ক্যাটাগরি 1-এ প্রশ্ন, ক্যাটাগরি 1-এ 30টা আমরা জানি প্রশ্ন থাকবে। এই 30টা প্রশ্নের 30 নম্বর, এবং এখানে কি রয়েছে, এখানে আমরা জানি যে -0.25 করে কিন্তু কি রয়েছে, নেগেটিভ মার্কিং রয়েছে। কিন্তু ক্যাটাগরি 2-তে কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, তাই তো? কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। আচ্ছা, নেগেটিভ মার্কিং না থাকলে এখানে মাল্টিপল কারেক্ট অপশন রয়েছে। মাল্টিপল কারেক্ট অপশনের মধ্যে যে কোনো একটা যদি ভুল হয়,
একটা অপশনে তোমার যদি রং অ্যাটেম্প্ট হয় তাহলে কিন্তু তুমি ওখানে পুরো নম্বরটাই পাবে না, কোনো এক নাম্বারও পাবে না। পার্শিয়াল কারেক্ট হলে নাম্বার পাবে, কিন্তু ভুল হলে পাবে না। তো ক্যাটাগরি 2 তে আমরা জানি একাধিক সঠিক উত্তর থাকবে, এবং এই একাধিক সঠিক উত্তর তোমার সলভ করতে গেলে ডিপ কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। এই 1.5 মাস হাতে সময় থাকলেও এই 1.5 মাসও তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না করলে হবে না। তুমি যদি এই কনসেপ্ট ক্লিয়ার না করে অন্য কোথাও ছুটে বেড়াও বা অন্য কোনো কিছুর উপরে ফোকাস রাখো, হবে না। এই 20 নাম্বার তুমি নিজে হাত ছাড়া করবে। তাই 20 নাম্বারটা ধরতে গেলে ভালো করে তোমাকে ডিপ কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এবার দেখো স্মার্ট প্র্যাকটিস প্ল্যান। এরপর প্রতিটা অধ্যায় থেকে ক্যাটাগরি 1 এর না হলেও 50টা এবং ক্যাটাগরি 2 এর না হলেও 40টা, আমি বললাম 40টা করে এমসিকিউ সলভ করো, 90টা। এবার যদি বড় অধ্যায় হয় যেমন জৈবনিক প্রক্রিয়া, সেখান থেকে প্রায় 500 মতো প্রশ্ন সলভ করো, 500। জৈবনিক প্রক্রিয়া থেকে প্রায় 100 মতো ক্যাটাগরি 2 এর প্রশ্ন সলভ করো। সালোক সংশ্লেষ রয়েছে, তারপর রেসপিরেশন রয়েছে, বাষ্পমোচন রয়েছে, তা পরিপাক তন্ত্র রয়েছে, সংবহন তন্ত্র রয়েছে, রেচন তন্ত্র রয়েছে। এই সব অধ্যায় থেকে মোটামুটি 100 করে হলেও তোমার 500 মতো প্রশ্ন সলভ করো প্রতিটা অধ্যায় থেকে। আজকে ধরে নাও আমি বলছি যে জীব জগতের নিয়ন্ত্রণ সমন্বয় সাধন, পুরোটা ভালো করে পড়ে নিলে। আচ্ছা, এ হলো কৃত্রিম হরমোন। আচ্ছা, এখানে রয়েছে আমাদের থাইরয়েড গ্রন্থি অবস্থান, নিঃসৃত হরমোন, থাইরক্সিন কি কাজ করছে, তার বেশি ফলে কি হয় আর তার কম ক্ষরণের ফলে কি হয়, বোঝা গেল থাইরক্সিনকে কি ধরনের হরমোন বলা হয়। এরকম করে প্রত্যেকটা পেজ ভালো করে যখন তোমার পড়া হয়ে গেল, এগুলো আসলে ডেটা কালেক্ট। তুমি কি করছো, ডেটা গুলোকে তোমাকে মনে রাখতে হবে। এমনি বাদ বাকি সেরকম বোঝার মতো কিছু নেই, কিছু কিছু টপিক বাদ দিয়ে তোমাকে এই যে ডেটাগুলো রয়েছে এই ডেটাটাকে মাথার মধ্যে রাখতে হবে। যে মাথায় রাখতে পারবে সে এই গেমটাতে জিতবে। তো মনে রাখার খেলা, কি করে তুমি মনে রাখবে এইটা তোমার উপরে নির্ভর করছে। প্রতিটা অধ্যায় থেকে এরকম ভাবে তোমরা প্রশ্ন সলভ করো, যেখানে আটকাবে সেই মিস্টেকটাকে তুমি নোট ডাউন করো, নোট ডাউন করো। নেক্সট টাইম যখন আবার অধ্যায়ের সলভ করতে আসে প্রশ্ন, এই মিস্টেকস গুলোকে আগে সলভ করো এবং দেখো তুমি পারছো কিনা ক্লিয়ার করতে। এখানে সব থেকে বেস্ট হবে তোমরা যদি মক টেস্ট দাও কোনো তোমরা, তাহলে তোমার টাইম ম্যানেজটাও হবে, তুমি টাইম ম্যানেজমেন্টও করতে পারবে। মক টেস্ট তোমরা দিতে পারো অনলাইন, তোমরা যে কোনো প্ল্যাটফর্মের অনলাইন মক টেস্ট পারচেজ করতে পারো। আমাদের চাইলে এক্সাম অ্যালবামেরও মক টেস্ট পারচেজ করতে পারো। আমাদের এক্সাম অ্যালবামে তোমরা 35টা ফুল লেন্থ মক টেস্ট পাবে, মানে 115 এর মধ্যে টেস্ট, প্লাস এর সাথে তোমরা আরো 100টা সাবজেক্টিভ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে। টোটাল প্রায় তোমরা এখানে 150 এর মতো মক টেস্ট পাবে। পরবর্তীতে যে মক টেস্ট গুলো আবার দেওয়া হবে সেই মক টেস্ট গুলোর জন্য আলাদা করে কোনো কিছু করতে হবে না, সেই মক টেস্ট গুলো পাবে। তো আমাদের এই এক্সাম অ্যালবামে ফুল একটা প্যাকেজ থাকছে এবং আমাদের মক টেস্ট আপগ্রেড করা হয়েছে। অনেকে কমেন্ট করেছিল যে মক টেস্ট কি আগের গুলোই আছে, না আগের গুলো নেই, মক টেস্ট আপগ্রেড করা হয়েছে। আর হ্যাঁ, আমাদের মক টেস্টে একটা গ্লিচেস ছিল, টেকনিক মার্কিং গ্লিচেস, তোমার হচ্ছে যে নাম্বার যে প্যাটার্নের সেই এক্সাম প্যাটার্নের নম্বর বিভাজন ক্যাটাগরি 2 এর যে প্রবলেমটা সেটা সলভ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তো যারা আমাদের এই এক্সাম অ্যালবাম প্ল্যাটফর্মের মক টেস্ট বাই করতে চাও, খুব সিম্পল ভাবে অ্যাপটা মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নাও, সেখানে টেস্ট সিরিজে ক্লিক করবে, মাত্র 199 এ তোমরা এই মক টেস্টটা বাই করতে পারবে, মাত্র 199 এ। আর হ্যাঁ, পরীক্ষার আগে পর্যন্ত আমরা মক টেস্ট অ্যাড অন করতে থাকবো, যা যা অ্যাড অন করা হবে তোমাদের কাছেও সেগুলো রিফ্লেক্ট হবে। আলাদা করে কোনো টেস্ট পারচেজ করতে হবে না, কোনো বই পারচেজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। সেখানে তুমি জাস্ট ক্লিক করবে বায়োলজি, বায়োলজিতে ক্লিক করবে, 10টা চ্যাপ্টার চলে আসবে, 10টা চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক আছে সেই টপিক গুলো চলে আসবে। যেমন ধরে নাও
তুমি ক্লিক করলে জৈবনিক প্রক্রিয়া, জৈবনিক প্রক্রিয়ার মধ্যে কি রয়েছে আমাদের সালোক সংশ্লেষ প্রথমে রয়েছে, সালোক সংশ্লেষ থেকে তুমি একটা টেস্ট পেয়ে গেলে। তারপর রয়েছে আমাদের এখানে বাষ্পমোচন, বাষ্পমোচন থেকে তুমি একটা মক টেস্ট পেয়ে গেলে। এরকম প্রত্যেকটা টপিক থেকে তুমি মক টেস্ট পেয়ে যাবে, তার আনসার পেয়ে যাবে, তুমি তার সঙ্গে বিস্তারিত উত্তরও পেয়ে যাবে কিছু কিছু সাবজেক্টের। এরকম প্রতিটা সাবজেক্টের, নট অনলি বায়োলজি, এই 199 এর যে প্যাকেজটা আছে এখানে অল সাবজেক্টস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্টের। যদি কেউ সেলফ স্টাডি করে, সেলফ স্টাডি করলেও তার মক টেস্ট দরকার, সেখানে সে টাইমটাকে ভালো করে ম্যানেজ করতে পারবে। একটা ওএমআর শিট দেওয়া আছে, সেই ওএমআর শিটটা তোমরা প্রিন্ট আউট করে নেবে এবং বাড়ি বসে বসে এই টেস্টগুলো অ্যাটেম্প্ট করবে, ভেরি সিম্পল। আচ্ছা, আরেকটা কথা, আমাদের একটা ক্র্যাশ কোর্স আমরা লঞ্চ করেছি, চ্যাম্পিয়ন ব্যাচ 2026। আজ পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এই প্রিমিয়াম ব্যাচ তোমরা পাবে মাত্র 999 এ। আমরা অভিজ্ঞ ফ্যাকাল্টি রয়েছি, এখানে আরো টিচার্সরা রয়েছে, তাদের ছবি এখানে নেই, আমাদের 4 জনের ছবি রয়েছে। এর সঙ্গে তোমরা আরো 2টো কোর্স ফ্রি পাবে, মক টেস্টও পেয়ে যাবে। এর সঙ্গে তোমরা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল, রেকর্ডিং ক্লাস, এবং এখানে যা ক্লাস হবে সব লাইভ ক্লাস হবে পরীক্ষার আগে পর্যন্ত। পরীক্ষা কোনো কারণে পিছিয়ে গেলে আমরাও পিছিয়ে যাব, আমরা তখনও তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে থাকবো। তো এই ব্যাচটা এখন আর 1999 টাকা নয়, মাত্র 999 টাকাতে তোমরা জয়েন করতে পারবে। এই অফারটা আজকে পয়লা বৈশাখ, আজকে থাকবে, আগামীকাল থাকবে, এই দুদিন এই অফারটা থাকবে। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি 15ই এপ্রিল, যদি 16ই এপ্রিলের মধ্যে কেউ জয়েন করতে চাও তাহলে এই ব্যাচে জয়েন করতে পারো। এখানে ইনস্টলমেন্ট সিস্টেমও রয়েছে, কেউ চাইলে ইনস্টলমেন্টও পে করতে পারো। পরবর্তী আমাদের টপ পয়েন্ট হচ্ছে ম্যারাথন রিভিশন। এখানে তোমাদেরকে ম্যারাথন রিভিশন দিতে হবে, বিশেষ করে মে মাসে দিন রাত এক করে জাস্ট রিভাইজ রিভাইজ অ্যান্ড রিভাইজ, জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস কন্টিনিউয়াসলি, একদিনও বাদ দেওয়া যাবে না, কন্টিনিউয়াসলি তুমি জাস্ট পড়ে যাও। যদি কারো কোনো ডাউট থাকে আমাকে তুমি ডাউট গুলো পাঠাতে পারো, জাস্ট নূরে আরুষি সার্চ করবে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমার আইডি পেয়ে যাবে, বা টেলিগ্রামে সার্চ করতে পারো। যা যা ডাউট থাকবে ফিল ফ্রি টু সেন্ড মি এনি ডাউট, যে কোনো ডাউট হবে আমাকে পাঠাবে, আমি চেষ্টা করব 24 ঘন্টার মধ্যে সেই ডাউট গুলোকে তোমাদেরকে সলভ করার, ঠিক আছে? আর তাছাড়া এখন অনেক এআই চলে এসছে, তোমরা এআইও ইউজ করতে পারো, তোমাদের এটা হেল্পফুল হবে। আচ্ছা, মক টেস্টের কথা আমি বললাম যে মক টেস্ট কতটা ইম্পর্টেন্ট। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার। 2021 সাল থেকে 2025 সাল 5 বছরের প্রশ্নপত্র গুলে ভালো করে খেতে হবে, একদম জলে গুলে ভালো করে খেয়ে নিতে হবে। যেমন ওআরএস খাও জলে গুলে, সেই ওআরএস এর মতো এইটা তোমাকে খেয়ে নিতে হবে। আচ্ছা, কমেন্ট সেকশনে বলবে যে ওআরএস এর ফুল ফর্ম কি, ঠিক আছে? 5 বছরের এই প্রশ্নপত্র ভালো করে তোমাদের কমপ্লিট করতে হবে। তোমরা কমপক্ষে 10 বার সলভ করো, এই প্রিভিয়াস ইয়ার তোমরা 10 বার সলভ করো। জীবন বিজ্ঞান তো করবেই, অবশ্যই করবে, বাকি সব সাবজেক্ট করবে, ফুল প্রিভিয়াস ইয়ার্স কমপ্লিট করো, ওএমআর শিটে কমপ্লিট করো। যেখানে যেখানে ভুল হবে সেই ভুলগুলোকে খাতায় লেখো এবং সেগুলোকে দ্রুত সর্ট আউট করো। কালকের জন্য রেখে কিছু হবে না, যা হবে আজকে হবে, কালকের জন্য কোনো কিছু রাখবে না কেউ না। আজকে যদি 10টা ডাউট থাকে আজকেই সলভ করো, অন্য কোনো কিছুতে অ্যাটেনশন দেওয়া দরকার নেই। তোমার সামনে পরীক্ষা, তোমাকে ভাবতে হবে এটাই হচ্ছে আমার প্রাইম টাইম, এই টাইমটা আমি কোনোদিনও ফিরে পাবো না, যা করব আমি এখন করব। তো সেই তোমাদেরকে সেই হিসাবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার সলভ করতে হবে, ব্যাস, আর কোনো কিছু নেই, আর অন্য কোনো মন্ত্র নেই, আর অন্য কোনো তাবিজ নেই, কিচ্ছু নেই। যে পয়েন্টগুলো বললাম খুব সিম্পল, তোমরা নিজেরাও জানো, এইগুলো জাস্ট ফলো করো, 50-এ 50 নাম্বার পাওয়া থেকে কেউ তোমাদেরকে আটকাবে না, ঠিক আছে? আর হ্যাঁ, আমরা ম্যারাথন ক্লাস নিয়ে এক্সাম অ্যালবামে আবার আসছি। আমরা বেঁচে আছি এখনো, ভেবো না যে এক্সাম অ্যালবাম মরে গেছে। নূরে আরুষি বেঁচে আছে এখনো, পিয়ালি ম্যাম এখনো বেঁচে আছে, তনিমা ম্যাম আছে, ওয়াইঞ্জিলা ম্যাম আছে, আমরা সবাই এখনো আছি।
এবং আমরা আগের বছর যেমন ক্লাস নিয়েছিলাম এবছর তার দ্বিগুণ এফোর্টস দিয়ে ক্লাস নেব। এন্ড আমার বিশ্বাস তোমরাও আমাদের সাথে আছো। ঠিক আছে, তো সবাইকে টাটা, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে বাই বাই।